এখন এরা যারা আলেম সুফি দরবেশ অনেক কিছু সারা দাবি করে, ওই দাবি করলে ওকে বুঝতো নাই। আর আমরা যে ফতোগুলি দিয়ে এই ফতো নিয়ে নানান চুচেরা কি লোকাল আরো বিভ্রান্তি ফেতনা সৃষ্টি করে, সে নিজেও মূর্খ, মানুষকে সে মূর্খতার মধ্যে ডুবাই দেয়। নাউজুবিল্লাহ। ফায়দা পাবে কোথেকে? আমরা ফরজ কোরবানি, ফরজ কোরবানি দলিল কোথায় আছে? আর দলিল কোথায়? দলিল নাই কোথায়? নিষেধটা কোথায়? যতটুকু করবে ততটুকু তো ফায়দা হবে। এখন তো মুসলমানের তো আকীদা অশুদ্ধ। আসলে এদের তো ইখলাস নাই, এটা বুঝবেন। এটা ফিকির নাই, ইখলাস নাই, কোনোদিন বুঝবে না। এই বুঝে না দেখেই তারা হারাম কাজগুলি করে। তাদের একটা আমল শুদ্ধ প্রমাণ করে দেখা, একটা আমল শুদ্ধ প্রমাণ করতে পারবে না। তাদের আকীদা অশুদ্ধ, কালেমা শরীফ অশুদ্ধ, নামাজ অশুদ্ধ, রোজা অশুদ্ধ, যাকাত অশুদ্ধ, হজ অশুদ্ধ, সব অশুদ্ধ। কালেমা শরীফ আকীদা অশুদ্ধ থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বিশ্বাস করা দরকার বিশ্বাস করে না। উনার প্রতি ঈমান আকীদা যেরকম রাখা দরকার, উনি হায়াতুন নবী, উনি হাজির নাজির, মুতলাল গায়েব, নূরে মুজাসসাম একটু বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। তার কালেমা শরীফ বাদ হয়ে গেল। এটা নামাজ পড়ে, ছবি তোলে। এদের মসজিদ দেখেন সব ক্যামেরা বসায় দিছে, আবার ছবির সামনে তারা নামাজও পড়ে। আর যদি নামাজ তাদের কবুলই হইতো, আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয়ই সলাত নামাজ মানুষকে হারাম কাজ, অশ্লীল কাজ ফিরে রাখে। কই তাদের ফিরে তো রাখে না, তাতে হারাম কাজ করে সারাদিন, তে নামাজও কবুল হয় না। আবার রোজা, এরা সারাদিন ফতোদের রোজার মধ্যে ইনজেকশন, ইনহেলার ইত্যাদি ইত্যাদি নিলে, ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হয় না। নাউজুবিল্লাহ। এই রোজাটা শেষ হয়ে গেল। তো জাকাতের কথা, এটা জাকাতের তো কোনো হিসাব নিকাশ তো নাই, গুরুত্ব নাই। আবার হলো দেখা যায় জাকাত দেয় নানান উদ্দেশ্যমূলক, এই উদ্দেশ্যমূলক রিয়ামূলক জাকাত তো কবুল হবে না, ওটা বাদ হয়ে যায়। এখন আবার হজ তখন কবুল হবেই না, তো সারাদিন ছবি তুলতে হয়। এদের কোনটা আছে? আবার এদের মাথার তালুক থেকে পায়ের তালু ধরলে এই সুন্নত বড় একটাও নাই। নাউজুবিল্লাহ। এদের কি আছে? এরা কোরআন শরীফ কখন বুঝবে? কোনোদিন বুঝবে না। এরা আমাদের ফতোয়া কোনোদিন বুঝবে না। এরা বিভ্রান্তি সৃষ্টি করতে, ফেতনা সৃষ্টি করতে পারবে। যে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আসলেন, তালিম দিলেন, কতজনই মানানলো? তার মধ্যে 70,000 নবী রাসূল তারা শহীদ করলো। নাউজুবিল্লাহ। এদের কোনোদিন এটা স্বাভাবিক না। ওনাদের কি করে শহীদ করে? তাহলে মানুষ কত বড় জালেম! ওনাদের তো মানলই না, না মানলে তো সরে যা, ঠিক আছে, উল্টা ওনাদেরকে শহীদ করলো। নাউজুবিল্লাহ। এটা কখনোই স্বাভাবিক কথা না। এটা তা মানুষ স্বাভাবিক বলা হইলো যে 70,000 নবী রাসূল শহীদ হয়েছেন, এটা কি সোজা জিনিস? এটা কখনোই সোজা জিনিস না।